প্রতিদিনের মতো দুপুরে রান্নাবান্না নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে রান্না করেছিলাম ডাঁটা দিয়ে বড় পুঁটি মাছ, আর রান্না করেছিলাম পুঁই শাকের গোটা বা বিচি বা পুঁই শাকের মিশ্রি, অনেকে অনেকভাবে বলে। তো সেটাই শুটকি মাছ দিয়ে রান্না করেছিলাম, খেতে ভীষণ মজা হয়েছিল। আর এদিকে আমি ডাঁটাটা খুব ভালো মতো পরিষ্কার করে কেটে, এই ডাঁটা কাটাটা অনেক ঝামেলা, খুব ভালো মতো করে কেটে নিয়ে তারপরে ভাপ দিয়ে নিয়েছি। এদিকে মাছটা এখন ভেজে নিব। তো লবণ হলুদ খুব ভালো মতো করে মাখিয়ে তারপরে এখন মাছটাকে ভেজে নিব। তো এদিকে কড়াই তেল গরম করে আমি মাছটাও ভেজে নিয়েছি, এখন উঠাই নিব। আমি একটু মাছটা কড়া করে ভেজেছি। আমি টাটকা মাছ হলে বেশিরভাগ কষাই রান্না করি, আর মাছটা যেহেতু ফ্রিজে ছিল এই জন্য আমি একটু খুব ভালো মতো কড়া করে ভেজে নিয়েছি। বাটা মশলাগুলো অ্যাড করব। এখানে আমি জিরা বাটা আর সরিষা বাটা দিয়েছিলাম, আর শুকনো মশলার ভিতরে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এই মশলাগুলো আমি বাড়িতেই ভাঙ্গাই, নিজের শুকায় তারপরে ওই যেখানে ভাঙ্গাই আর কি, ওখান থেকে পিষে নিয়ে আসি। তো এরকম করে বাড়ির মশলার স্বাদ অন্যরকম একটা টেস্ট। কেনাগুলায় খুব একটা মানে খেতে তৃপ্তি পায় না, সেজন্য আমি বাড়িতেই সবসময় করে নিই। তো তারপর এখানে মশলাটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি ভাপ দিয়ে যে ডাঁটাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষাই নিব ডাঁটাটা আগে। এই ডাঁটাগুলো যে এত ভালো, একবারে নরম হয়ে গেছে, খেতে খুবই টেস্টি হয়েছিল। তারপরে কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিব। এদিকে ঝোলের পানিটা আমি খুব বেশি দিব না, কারণ আমার ডাঁটাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, মাছটাও ওদিকে ভাজা আছে। তো এই পর্যায়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে এখন বলক এসে গেছে, আমি মাছটাও দিয়ে দিব। আমাদের পুকুরের এই পুঁটি মাছগুলো অনেক মজা খেতে, যাই দিয়ে রান্না করি না কেন অনেক মজা লাগে। আমি শুধু পুঁটি মাছ না, এখানে 2টা মিরগা মাছও দিয়ে দিয়েছিলাম, কারণ আমার শ্বশুর আবার এই পুঁটি মাছ খায় না। তো তার সাথে আবার এই অন্য মাছও অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে একটা টমেটোর টুকরা করে কেটে দিয়ে দিব। এখন শীতের সময় সব তরকারিতে টমেটো না দিলে তো মজাই না, আর সব তরকারিতে একটু করে টমেটো দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো আমার রান্নাটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আমি পুঁই শাকের গোটাটাও রান্না করে নিব। এটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপরে এদিকে কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা আগে একটু নরম হয়ে আসলে একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়েছি আমি রসুন বাটা দিয়েছি আর জিরা বাটা দিয়েছি, আর কিছু দিব না। সরিষা বাটা এটাই দিব না, কারণ শুটকি রান্না করলে সরিষা দেওয়া যায় না। আর শুকনো মশলা হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে খুব ভালো মতো কষাই নিয়ে তারপর শুটকিটা দিয়ে দিব। শুটকিটা একটু টাইম নিয়ে কষাবো, কারণ শুটকিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। আর এই শুটকিগুলো আমি বাড়িতেই বানাইছি, শুটকিগুলো খেতে খুব টেস্টি। আর এত ভালো করে পরিষ্কার করে আমি এই শুটকিগুলো শুকাই, আর বাহিরের তো কিনে খেতে এখন কেমন জানি ভালো লাগে না। তারপরে এখন এইদিকে আমি একটা বেগুন কেটে দিয়ে দিলাম। বেগুনটা দিলে কি হয়, তরকারিটা মাখা মাখা হয়, খেতে অনেক ভালো লাগে। তারপর কষানো হয়ে গেছে, এখন এই যে পুঁই শাকের গোটাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও খুব ভালো মতো কষাই নিব। খুব ভালো মতো নাড়াচাড়া করে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। অলরেডি আমার শুটকিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আগে আমি পানি দিয়ে কষাই নিয়েছিলাম। এখন জাস্ট পুঁই শাকের গোটাটা সিদ্ধ হওয়ার পালা। তো এই তো আমার পুঁই শাকের গোটাটাও আমি কষাই নিয়েছি, এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব। এটাকে খুব বেশি পানি দিব না, কারণ আমি তো ঝোল রাখবো না। তো এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে এখানেই বিদায় নেব, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।